মাশাআল্লাহ, এত সুন্দর হাওয়া আজকে। বাইরে অনেক রোদ দেখা যাইতেছে। আর সকাল সকাল আসলে রোদ ওঠার পরে আমি বাচ্চাদের নাস্তা করালাম এবং কিছু মুরগিকেও দিয়ে দিলাম, আর মুরগিকেও দিতে হবে তাই। আর এত আরাম লাগতেছে আর কি এখানে দাঁড়ানোর পরে। আমার মনে হইতেছে না যে আমি এই জায়গা থেকে যাই। দেখেন, একটু আপনারা লক্ষ্য হলে দেখতে পারবেন কত সুন্দর একটা হাওয়া বইতেছে, কিন্তু কিচ্ছু করার নেই, এখানে তো বসে থাকতে পারবো না। আর আমার বাড়ির সামনের সিনটা সবসময় অসাধারণ লাগে আমার কাছে, অনেক ভালো লাগে এবং মন ভরে যায়। যদিও আমার ঘরের সামানটা আমি এখনও ঠিক করতে পারি নাই, কারণ অনেক মাটির প্রয়োজন, ঘর তুলতে অনেক টাকা খরচ হয়েছে এবং ঘরটা ফিনিশিংও করতে পারি নাই, অনেক কাজ বাকি রয়েছে। তবে ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহ যদি তৌফিক দেন তাহলে অবশ্যই করে নেব। সব কিছু আসলে একসাথে হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন সেই কামনাই করছি। চলে আসলাম আমাদের গ্রাম্য জীবনের আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে। সকাল সকাল আসলে এখানে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে আজকে, যেহেতু ফ্রাইডে। আর সব সময় আমি আসলে মাছের বাজারটা মনে করেন শুক্রবার অথবা শনিবারে করাই আমার জন্য অনেক সুবিধা হয়, যেহেতু আমি একে নিয়ে মাছ বানাইতে পারি না। তারপরও মাঝে মধ্যে এক্সট্রা অন্য সময়ে মাছ নিয়ে আসে, যেহেতু আমার ইনায়ের বাবা আসলে বাজারের স্কুলে চাকরি করে, তো যে কারণে যখনই সময় পায় বাজার থেকে আসলে নিয়ে আসে। তারপরও বেশিরভাগ মাছ আসলে শুক্র শনিবারে আনাই। এখানে রাখার জন্য আর কেউ নেই, তাই ওর বাবা একটু সময় রাখতে পারে। এখানে কিছু কলাও আনছে, বাচ্চারা কলা খুব পছন্দ করে। আর ফরমালিন যুক্ত যে আপেল, কমলা, তারপরে মনে করেন আঙ্গুরগুলো আছে, এগুলো আসলে আমরা সচরাচর বাচ্চাদের খাওয়াইতে চাই না, খুব ভয় লাগে আজকাল। আজকে দেখুন কি টাটকা মাছটাই না নিয়ে এলো। এগুলা কি মাছ গো? কার অঞ্চলে কি নামে জানো আমি জানি না, তবে আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় এটাকে মাগুর মাছ বলে। নদীর খাল বিলের নদীর একদম টাটকা মাগুর মাছটা একদম লড়তেছে। এটা রান্না করলে অবশ্যই অনেক ভালো লাগবে। আর এখানে অনেকগুলা বাইম মাছ আনছে, এটার আমরা বাইম মাছই বলি। যাই হোক, কমেন্টে অবশ্যই জানাতে পারো। এই যে দেখেন কি একটা অবস্থা, কত বড় বড় বাইম মাছ। আরও বড় বাইম মাছও মাঝে মধ্যে আনা হয়, মানে পাওয়া যায়। আর এখনকার যে বর্ষাকালে আসলে বাজারে বড় মাছ পাওয়া যায় না সচরাচর, এইগুলা দেশি মাছই বেশি পাওয়া যায়। আর ইনায় এইসব দেখে মানে এত পরিমাণে বয় ফাইতেছে, আমার কাছে আর আইতেছে না, অনেক দূর থাকতেছে। যাই হোক, এখন এগুলার আসলে বানাইতে হইব। ওরে বাবা, এটা কি হলো দেখছেন? লাফ মারছে ফুরাই, একদম উইরা গেছে। আমি নিজেও কিন্তু আগে অনেক ভয় পেতাম, মাছ জীবনে ধরতাম না, কিন্তু এখন দেখেন আস্তে আস্তে সব কিছু শিখতেছি এবং করতেছি। যাই হোক, গল্প করতে করতে আসলে আমি আমার কাজগুলো হয়ে নিতেছি। আর এটা অনেক ভালো লাগে আসলে, প্রতিদিন একদিন গল্প না করলেই আপনাদের সাথে মনে হয় যে আমার অনেক দিন হয়ে গেছে আমার ইউটিউব পরিবারে আমি গল্পগুলো শেয়ার করছি না। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমি আসলে যেটা বলতে চাইতেছি, যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন বা আমাদের চ্যানেলটি ভিজিট করতেছেন, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, শেষে একটি সুন্দর মিষ্টি কমেন্ট দিয়ে যাবেন আমাদেরকে। আর যদি ভালো লাগে আমাদের গ্রাম্য জীবন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে করলা আনছিল, আমি সবসময় আপনাদের বলি যে আমার ঘরে করলাটা একটু বেশি আসে, আমি বেশি খাই বা আমার হাজব্যান্ডও বেশি খায়, যে কারণে মনে করেন খুব বেশি আনা হয় করলা। সপ্তাহে একদিন আসলে আমাদের করলা খাইতেই হয়। আর যে কারণে এত পছন্দ করার কারণে আমি গাছও লাগাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গাছটা অতি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, যে কারণে আর খাওয়া হয় নাই। আর গত বছর কিন্তু অনেক সুন্দর বড় বড় করলা আমার কাছে ধরছিল। আশেপাশের অনেকেই আমার করলাগুলো দেখে অনেক আফসোস করছে এবং খাইছেও, যতটুকু পারছে আর কি দিছি, নিজে খাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই বছর একটা করলাও খাই নাই বা এখন পর্যন্ত ইয়ে করি না। আমি আবার গাছ লাগাইছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এখানে বেশি করে পেঁয়াজ রসুন দিয়া আমি করলাটা ভাজি, যে কারণে তিতাটা অনেক কমে যায়। আর আমার বাচ্চা কাচ্চারাও খাওয়ায়, বাচ্চা কাচ্চারা খাওয়াইলে এটা অনেক উপকার। যেহেতু আমার ছেলেটার একটু বেশি অ্যালার্জি, বাচ্চা কাচ্চার অ্যালার্জির কারণে এটা খাওয়ানি ভালো। তিতা জিনিস যদি খায়, গিমা শাক বা করলা এসব যদি খাওয়ানো যায় তাহলে রক্তটা অনেক পরিষ্কার হয় এবং ভালো হয় আর কি, যে কারণে চেষ্টা করি সব সময়। আমি আসলে আমার গ্রামীণ ব্লগে আপনাদের সাথে রান্নাবান্নাটাও শেয়ার করি, ঘোরাফেরাটাও শেয়ার করব ইনশাল্লাহ। তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট দিতে পারেন।
আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাকে। স্বাদের করলা ভাজি আসলে এই দিক দিয়ে রান্না বসাইলাম, অন্য দিক দিয়ে আমার আরও অনেক মাছ রয়েছে, অনেক মাছ আনছে, যে কারণে আমার বানাইতে বানাইতে অনেক সময় লাগতেছে। একা একা সব কিছুই আসলে অনেক কঠিন হয়ে যায়। আর অন্য দিক দিয়ে আসলে মাঝে মধ্যে ইনায়েরও একটু সামলাইতে হয়, ও মাঝে মধ্যে রান্না করে কুলে উঠতে চায়, মাঝে মধ্যে ওরে সময় দেই, আবার মাছ বানায়, আবার রান্না করি, এভাবে আমার দিন খাল চালাইতে হয়। তারপর মাছ বানানো যখন শেষ হয়ে গেল, এখন আসলে বাইরে আসলাম আমার বাড়ির কাছ থেকে আসলে কিছু ফাতা নিতে। এই যে এই পাতাগুলো দিয়ে একটু মাছটা পরিষ্কার করবো, মাগুর মাছটা এই পাতা দিয়ে একটু বসাইলে উপরের যে হালকা ময়লা আছে এটা তোলা যায়। দেখেন মাশাল্লাহ বাইরের সিনটা কত সুন্দর। বর দুপুর, এখন কিন্তু দুপুর 12টা 12:30 বাজে। আমি এখানে মাছ এখনো বানাইতেছি, অন্যদিক দিয়ে রান্নাও করতেছি। আর আজকে কিন্তু দেখতে পারবেন যে আমার ইনায়াবুড়ি কিন্তু আমার কাছে খুব কমই আইতেছে, একদমই আইতেছে না বললেই চলে। আপনাদের ক্যামেরার সামনে উঠতেছে না, কারণ ওর বাবা আছে বাড়িতে, তো ওর বাবার কাছে থাকতেছে। এভাবে হালকা পরিষ্কার করে আসলে আমি মাগুর মাছটা রান্না করবো। আমার স্বাদের করলা ভাজি তো হয়ে গেছে, এখন জাস্ট মাগুর মাছ ভুনা করে নিব, আর বেশি রান্না করবো না। এমনিতে অনেক ক্লান্ত, অনেক সময় ধরে মাছ বানাইছি, আরও অনেক দৌড়ঝাঁপ করছি, কাপড় দিয়েছি অনেকগুলা এর ফাঁকে দিয়ে। মাছগুলার আসলে বাজ্যে ভুনা করলে যে এত ভালো লাগে, আমার বাচ্চারাও খুব মজা করে খাইতে পারে। এটার মধ্যে কিন্তু খাটা নাই। আর অনেকে কিন্তু ফাঙ্গাস মাছ খুব ভালো পায়, এটা ফাঙ্গাস মাছের মতোই খাটা নাই। যারা খান বা যারা চিনেন তারা তো অবশ্যই চিনেন। আর আমরা তো ফাঙ্গাস মাছ একদম খাইতে পারি না, কোনো সময় আমাদের ঘরে ফাঙ্গাস মাছ আনে না, বা পোলট্রি মুরগও আনে না, দেশি মুরগগুলোই বাচ্চারা খাওয়াই। তবে মাঝে মধ্যে আমার খুব শখ হয় যে আমি বলি মাঝে মধ্যে যে আমার একটা পোলট্রি এনে দেও, বাচ্চারা ফিটে খাইতে চায়, মাংসের ফিটা বা মাংসের কিন্তু ইনার বাবা তো আসলে শুনে না, সচরাচর আমাকে আনিয়ে দিতেই চায় না। এই পর্যায়ে আসলে মাছের মশলাটা কষানো হয়ে গেছে এবং মাছটা দিয়ে দিলাম, একটু ডাকিয়ে দিয়ে আসলে যাইতেছি অন্য দিক দিয়ে যে ইনায়া কি করতেছে। এই এই পাকা বুড়ি, ওমা এগুলা কি করতেছে রে? একটা অবস্থা দেখছেন? আমার মাইয়াকে এখন জুতা চুরি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার তো মনে হইতেছে যে এখন জুতা চুরি হয়ে গেছে। সবার জুতারে একসাথে হইরা এখানে নিয়ে খেলতেছে, এটা কোনো কথা? কেমনটা লাগে বলতো? এই যে একদিক দিয়ে এভাবে রান্না করলে আরেক দিক দিয়ে যদি ওরা একা সাইডে দিয়ে তাহলে অনেক হয়। ওর বাবা এতক্ষণ ওর কাছেই ছিল, কিন্তু এখন এডিটিং এ গিয়ে বসছে, যে কারণে আসলে ও একা দুই বোন একা এইসব করতেছে। সবার জুতা এখানে নিয়ে আসছে। এই ইনায়া, সি ইয়া বাজে একদম বাজে রে। আরেকজন নাচতেছে, কিচ্ছু করার নাই আসলে, একা চললে এভাবে ম্যানেজ করা লাগে। জুতা নিয়ে খেলার বিষয় বলেন। হ্যালো যাই হোক, অনেক কষ্ট করে ওনারা ম্যানেজ করে এলাম। আর বাগান থেকে মানে অল্প কয়েকটা বিলেতি দৈন্য হাতা নিয়ে আইছি, যেহেতু খুব বেশি একটা নাই, এখন খাইতে শেষ হয়ে গেছে। এগুলা দিলেই আসলে অনেক গ্রান হয়ে যাব, এই কয়টাই এনাফ। এই যে এত সুন্দর লাগতেছে, টকবক করে ফুটতেছে আমার মাগুর মাছের ঝোল। অবশ্যই একটু পরে এই যে বোনাটা হয়ে গেছে, এখন জাস্ট আমরা খাওয়ার পালা। আর ইনায়া খাওয়ার সময় আসলে বা রান্নার শেষ পর্যায়ে এতটা কান্নাকাটি করে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই খাবারের রিভিউ এবং সুন্দরভাবে পরিবেশনটা রান্নাবান্নার মাঝে দরকার আছে। যদি অল্প কিছু রান্না করেন এবং সুন্দরভাবে পরিবেশনটা করতে পারেন, তাহলে অবশ্যই এটা অনেক সুন্দর হয়ে যায়। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করে দিচ্ছি। অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। দেখা হবে অবশ্যই আগামী ব্লগে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।